এই শীতের মধ্যে তোমাদেরকে যদি ফুলকপি আর পনিরের সবজি রেসিপিটা না দিই তাহলে কি জমে নাকি। তো চলো, তার জন্য প্রথমে কড়াইয়ে নিয়ে নেব বেশ খানিকটা সরষের তেল। তেল যা করতে গরম হবে আমরা আরেক সাইডে পনিরটাকে ম্যারিনেট করে নেব, যার মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে একসাথে ম্যারিনেট করে নেব। তবে বলে রাখি, এই পনিরটা কিন্তু বাড়িতেই বানানো, একদম ফ্রেশ। তোমরা রেসিপি চাইলে দেখে নিতে পারো। ভালোভাবে পনিরগুলোকে ম্যারিনেট হয়ে যাওয়ার পর এগুলোকে ছাকা তেলে ভেজে নেব। পনিরগুলো এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে নেড়ে চেড়ে আরেক পিঠটাও ভেজে নেব। বেশ লাল করে পনিরগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। তোমরা যদি এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে এবং কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিও কেমন লাগলো। তারপরে পনিরগুলোকে তুলে রাখতে হবে। তার মধ্যে দিয়ে দেবো এখানে 5 ফোড়ন, দিয়ে দেওয়ার পর এখানে ফুলকপিগুলোকে আমরা ভেজে নেব। এখানে ঢাকা চাপা দিয়ে দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। তারপরে এখানে আবার ঢাকা খুলে এখানে আমি টুকরো করে কেটে রাখা গাজরও দিয়ে দিলাম। তারপরে আবার ঢাকা চাপা দিয়ে ভেজে নেব, এতে সেদ্ধ খুব ভালো হয়ে যায়। কিছুক্ষণ এভাবে লো ফ্লেমে ভাজার পরে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। তারপরে দিয়ে দেবো এর মধ্যে টমেটো। সমস্ত সবজি এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব, অর্থাৎ ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে আমরা এড করে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমরা আদা, জিরে ও লঙ্কার একটা পেস্ট। তারপরে এই মশলাটাকে সমস্ত সবজির মধ্যে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ এর মধ্যে না থাকে। বেশ ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য করে করে জল দিয়ে দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা নিচে বসে না যায়, অর্থাৎ পুড়ে না যায়। আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বেশ অনেকক্ষণ যাবত এখানে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ তেল ছেড়ে ছেড়ে আসছে সাইড থেকে, অতএব এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমরা উষ্ণ গরম জল অ্যাড করে দেবো। তোমরা চাইলে রুম টেম্পারেচার রাখা জলও ইউজ করতে পারো, কিন্তু একটু গরম জল দিলে স্বাদটা বেশ ভালো আসে। তো এর মধ্যে দিয়ে এবার সমস্ত সবজিগুলোকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এবার ব্যাস নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল পনির আর ফুলকপির তরকারি। কেমন লাগলো এই রেসিপিটা জানাতে ভুলবে না। আর এই রেসিপিটা নিরামিষ দিনে জমে যাবে, কি বলো তোমরা? তো চলো ঝটপট আমাকে কমেন্ট করে জানাও নেক্সট কি রেসিপি চাই তোমাদের। আর আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে, কারণ অনেক দিন যাবত আমি ভিডিও দিতে পারিনি। এবার থেকে চেষ্টা করব ভিডিও দেওয়ার।